কী যে ঝগড়া লাগিয়েছে কী আর বলি। এই দেখো, খেতে দিয়েছি বলে সবাই মিলে ঝগড়া করছিল, যেই ক্যামেরাটা অন করেছি সেই উড়ে পালিয়েছে। কী ঝগড়া করছিল, তোমাদের সাথে যদি পুরোটা দেখাতে পারতাম বেশ ভালো লাগতো তোমাদেরও। আর এই যে সকালবেলা হয়ে গেছে, ঘড়িতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। 8টার মধ্যে আমি কী কী রান্না করেছি চলো দেখাই। এই যে করে নিয়েছি, ফ্রিজে নিম পাতা ছিল আর বেগুন ছিল, তাই ভাবলাম নিম বেগুন করে নিই। আজকে উচ্ছে এবারে আনিনি রোববারে, তা উচ্ছেটা করলে ভালো হতো। উচ্ছে ভাজা খেতে বেশ ভালো লাগে, কিন্তু আগে আমি এসব নিম পাতা আর উচ্ছে ভাজা কিছু খেতাম না, কিন্তু সব অভ্যাস, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। ফ্রিজ থেকে মাছ বার করে মাছটা ভেজে নিয়েছি, আর ডিমের একটা খোলা ছাড়ানো হয়নি এখনও ঝটপট করে এদিকে খাওয়াতে হবে। এখানে ভাত হয়ে গেছে, এদিকে রুটি, এদিকে ভেন্ডি ভাজা, সমস্ত কিছু হয়ে গিয়ে একদম খাইয়ে দাইয়ে ওকে কলেজে পাঠিয়ে দিলাম। কেন তোমাদের দাদাভাই নেই, ও সকালবেলা বেরিয়ে গেছে, বলছি কারণটা। আর এই যে ঘরে এবার জামা কাপড় যে কটা ছিল সেগুলো কেচে ধুয়ে একদম মেলে দিয়েছি, আর বেশ অনেকটাই জামা কাপড় পড়েছে। তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম এখন আবার রান্নাঘরে এসে একদম হালকা পাতলা ঝোল করে নিয়েছি। জিরে বাটা ধনে পাতা দিয়ে একদম হালকা পাতলা ঝোল, আদা বাটা ছাড়া, টমেটো দিয়েছি, একদম হালকা পাতলা ঝাল করে নিয়েছি। মাছের একটুখানি ঝাল, কিন্তু তোমাদের দাদাভাই তো আসার ঠিক নেই, ও বললো গেছে কোথায় সেটা আগে বলি। গেছে হচ্ছে আমার দেওরের মানে অপারেশন হবে আজকে। আর এদিকে হচ্ছে পটলের ঝাল, এই যে পটলের ঝাল করছি, এটাও একদমই আদা বাটা, না আদা বাটা আজকে আদা কোনো রান্নায় ইউজ করিনি, টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম জিরে গুঁড়ো দিয়ে করেছি। আর এখানে পালং শাকগুলো কেটে রেখে দিয়েছি, পালং শাকের তরকারি করব। আর এখানে লাল শাকগুলো একদম ফ্রিজ থেকে না নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই লাল শাকের ডাঁটিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, লাল শাক যে কটা একটু বেছে রেখে দিয়েছি। বেগুন পটল আর দিয়েছি, বেগুন পটল কুমড়ো এইগুলোই কেটে নিয়েছি। এগুলো দিয়ে একটু বড়ি হলে না বেশ ভালো হতো, কিন্তু বড়িটা ছিল না, তাই একদম এরকমভাবে হালকা পাতলাভাবে পালং শাকের তরকারিটা করব, বড়ি ছাড়া। আর তারপর এই যে আমার হয়ে গেছে, এদিকে পটলের ঝালও রেডি, তোমাদের সাথে বাটিতে নামিয়ে দিয়েছি, আর এইদিকে পালং শাকের তরকারি রেডি। আর তোমাদের দাদাভাই যেখানে গেছিলো, তো আমার দেওরের একটা মানে অপারেশন হবে, সেখানেই ও গেছিলো ভোর 5টার সময়, উঠে গেছে 5টার আগে, তো 5:30টার সময় ওলা গাড়ি বুক করে দিয়েছে, ও চলে গেছিলো। দুপুরবেলা এসে কিন্তু ও খাওয়া দাওয়া করেছিল। আর এই যে আমারও শরীরটা আজকে ভালো ছিল না, সন্ধ্যেবেলার দিকে একটুখানি ডাক্তার দেখাতে গেছিলাম। আর আর কি, এখানেই ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে আর একটা ভিডিও।